गुड मर्निंग बंधुरा आज के सकाल बेला ब्लगटा शुरू करছি এই যে রান্নাঘর থেকে। তো দেখে নাও কালকে মা করেছিল পায়েস। তো সকাল সকালই পায়েস দেখো দেখাচ্ছি তোমাদেরকে, কারণ কালকে তো খাওয়া হয়নি। এখন মা রুটি বানাচ্ছে, সবজি হয়ে গেছে। আর কালকে বিকেল বেলা নিয়ে এসেছিল বাবা জিলিপি। তো আমি বলেছিলাম, মার্কেটে গিয়েছিল, ওই দোকানের জিলিপি খেতে না খুবই ভালো লাগে। তো কালকে খাওয়া হয়েছে, কিছুটাও রয়েছে। তো এখন সবাইকে খেতে দিয়ে দিব। ওই যে দেখো মা রুটি বানাচ্ছে আর করেছে ভেন্ডি ভাজা। তো সাথে কালকে পায়েস করেছিল সেটাও রয়েছে আর জিলিপিও রয়েছে। তো সমস্ত কিছু দিয়েই সবাইকে খেতে দিয়ে দেব। তো ওইদিকে বাবার থালা আর বরমশাইয়ের থালা রেডি করছি। আর মা তো ওদিকে গরম গরম রুটি বানাচ্ছে আর আমি এদিকে খেতে দিয়ে দিচ্ছি। তো বাড়িতে আসলে পরে এটাই এক সুবিধা যে মা গরম গরম বানায় আর একটু গরম গরম খেতে পারি। আর শ্বশুর বাড়িতে তো সবাইকে খেতে দিয়ে তারপরেই খেতে হয়। ঘরের অবস্থা কি করছে? জিলাপি খাবে বলে কে? তোর মা বকা দিবে। কি খাইতেছে? কি খাও? কি খাও? কে খাওয়া দিচ্ছে তোমাকে? হ্যাঁ, দাদু খাওয়াইছে। কি খাওয়াইছে? এটা খাওয়াচ্ছে। টেস্টি টেস্টি টেস্টি। ওষুধ খাবা? হ্যাঁ, কি না বুঝো তো। আপনি কি খাবেন? কি খাবি? ওই যে ঢেলে দিবে তার জন্য তো। তো এদিকে দেখো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর বাবা আর আমি দুজনে মিলেই যাচ্ছি এখন মার্কেটে। তো মার্কেটে যাচ্ছি কারণ কালকে বরমশাই, বাবা আর বোন তিনজনে মিলেই গেছিল মার্কেটে। আর আমার জন্য কুর্তি এনেছিল দুটো, আর বোনও একটা কুর্তি এনেছিল। তো আমার কুর্তিটা না অতটা, একটা কুর্তি একটু চাপা চাপা হচ্ছিল আর একটা অতটা আমার পছন্দ হয়নি। তাই এখন যাচ্ছি একটু চেঞ্জ করতে। তো ওই যে বেরিয়ে পড়েছি। তো সোনা বাবাকে রেখে এসেছি আর ওকে আনিনি, ওর বাবা আছে বাড়িতে, তার জন্য ওই যে দেখো আমি আর বাবা দুজনেই এসেছি। তো এখন সকাল বাজে প্রায় 11:30টার মতন আর এখন আমরা যাচ্ছি। ওয়েদারটাও বেশ ভালোই ছিল, অতটা গরম ছিল না। কিন্তু যখন মার্কেটে পৌঁছেছি তখন না পুরা রোদ উঠেছে আর কি গরম লাগছিল। আর দেখো ওই যে মলে চলে আসলাম, এখান থেকেই নেওয়া হয়েছিল একটা কুর্তি, আর একটা কুর্তি নেওয়া হয়েছিল তার পাশে যে বাজার কলকাতা রয়েছে সেখান থেকে। তো প্রথমে এখানে চেঞ্জ করে তারপরে এখান থেকে আবার বাবার জন্য, তারপরে বরমশাইয়ের জন্য গেঞ্জি নেওয়া হয়েছে। তারপরে আবার চলে গেছিলাম পাশের মলে। আরো উপরে এটা বাচ্চাদের দেখবো তো, বাচ্চাদের। এই যে দেখো এই কুর্তিটা আমি নিয়েছি। কালকেও না আমাকে এই কুর্তিটা ভিডিও কলিংয়ে দেখিয়েছিল, কিন্তু ভিডিও কলিংয়ে না অতটা দেখতে মানে ভালো লাগেনি, বোঝা যায় না ভিডিও কলিংয়ে। তো আজকে নিজে যেহেতু এসেছি তো দেখতে তো বেশ ভালোই লাগছে, তাই এইটাই নিয়ে নিলাম। আর কালেকশনগুলো বেশ ভালোই ছিল এখানে। আর আজকে একটু
একটু মনটাও খারাপ আছে, মানে বাড়িতে যাওয়ার আজকে, মানে শ্বশুর বাড়িতে যাওয়ার আজকে প্ল্যান ছিল না, মানে কালকে যাওয়ার উদ্দেশ্য ছিল, মানে শুক্রবার। তো মনটা ওইভাবেই আমি মনটাকে ওইভাবেই রেখেছিলাম। তো দেখো ওইদিকে আবার সমস্ত মার্কেটিং করে এখন দেখতে পাচ্ছ আমরা বাস স্ট্যান্ডে বসে আছি, মানে শ্বশুর বাড়িতে যাচ্ছি। তো বরমশাই বললো চলো আজকেই চলে যাই, কালকে থেকে আবার দোকান খুলতে পারবো। তো ওই জন্য মনটাও খারাপ ছিল, তারপরে মনটাকে সামলে যে দেখো রেডি হয়ে বাড়িতে গিয়েছি, তখন বাজে 12টা, 12:30 মতন। তারপরে ঝটপট করে ওখান থেকে আবার খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি। হ্যাঁ ও দাদু টাটা কর। আমার বাবাও চলে আসছিল আমাদের পিছনে পিছনেই, যে বাস স্ট্যান্ডে আমাদেরকে মানে ছাড়তে। তো এখন আমরা চলে যাচ্ছি, বাসটাও ছেড়ে দিয়েছে বাস স্ট্যান্ড থেকে, আর বাবাও চলে গেছে। আর বাড়িতে মানে একদিন যদি বেশি থাকা যায়, মানে যে প্ল্যান করে গেলে তার থেকে একদিন যদি বেশি থাকা যায় তাহলে দেখবে খুবই ভালো লাগে। আর যদি ওই ডেট থেকে যদি একদিন আগে আসা হয় তাহলে মনটা না অনেকটাই খারাপ হয়, আর না ভিতর থেকে কি কি বলবো, মানে কোনো বলার মতন কোনো ভাষাই নেই, এত যে খারাপ লাগছিল। নাই ওই যে ধরে নিয়ে যাবে, আয় হ্যাঁ আয় আয় নিয়ে যাবে, আসো আসো আসো। অনেকটাই দূর চলে আসলাম, এখানে বাস স্টপেজ দিয়েছে, তাই এখানে দেখো একটু দাঁড়িয়েছে। বরমশাই সোনা বাবাকে নিয়ে বাইরে একটু বেরিয়েছে, কারণ ও না কান্না করছিল। তাই দেখো এই দোকান থেকে একটা ছোট্ট দেখে স্প্রাইট নিয়ে নিয়েছি, গরম লাগছিল তাই। আরও অনেক কিছুই নেওয়া হয়েছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এই যে দেখো ব্যাগের মধ্যে রেখেছি একটা জেমস, মানে আমাদের ওখান থেকে এই যে জেমসের বোতলটা নেওয়া হয়েছে, সোনা বাবা চাচ্ছিল, তো 2-1টা দেওয়া হয়েছে। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সব বন্ধুদেরকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।